প্রিয় শিক্ষার্থীবৃন্দ, Reactjs এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি এই প্লেলিস্ট থেকে আপনারা খুব সহজেই Reactjs সম্পর্কে অনেক কিছু শিখতে পারছেন। তো আমি এই প্লেলিস্টে যথাসম্ভব চেষ্টা করব Reactjs সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার। তাই অবশ্যই হয়তোবা এখানে ভিডিও সংখ্যা অনেকগুলো হয়ে যাবে, বাট আপনাদের কাজ হচ্ছে এই প্লেলিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটি ভিডিও দেখা। আশা করি এতে করে Reactjs সম্পর্কে অনেক কিছুই খুব সহজভাবে আপনারা জানতে পারবেন। তো অলরেডি আপনারা ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে ধারণা লাভ করেছেন, কিভাবে ফাংশনাল কম্পোনেন্ট কাজ করে সেই প্রসঙ্গে বিস্তারিত বুঝতে পেরেছেন বলে আশা করি। তো এই ফাংশনাল কম্পোনেন্ট বা কম্পোনেন্ট আসলে কিভাবে কাজ করে সেই প্রসঙ্গে একটু ডিপ আলোচনা করি। তো এই আলোচনা থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন কিভাবে রিঅ্যাক্ট আসলে এই কম্পোনেন্টগুলো তৈরি করছে। তো আমরা জাভাস্ক্রিপ্টে নিশ্চয়ই মনে আছে আমরা ক্রিয়েট এলিমেন্ট ব্যবহার করেছিলাম। ক্রিয়েট এলিমেন্টের সাহায্যে মূলত কোনো এলিমেন্ট তৈরি করতাম জাভাস্ক্রিপ্টে, কিন্তু রিঅ্যাক্টে আমরা জাস্ট ডিপ লিখলেই ডিপ তৈরি হয়ে যাচ্ছে, H1 লিখলে H1 তৈরি হয়ে যাচ্ছে। আসলে এই কাজটা হচ্ছে কিভাবে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো সে ফর এক্সাম্পল আমি এখানে যে কাজটা করব, এইখানে আমি একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব। আপনারা লক্ষ্য রাখবেন ফাংশন, দেন যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ওয়েলকাম। দেন ওয়েলকাম ফাংশনটা তৈরি করার পর আমি যে কাজটা করতে পারি, এখানে আমি রিটার্ন করতে পারি। সাপোজ আমি এই H1টাকে এখান থেকে রিটার্ন করতে যাচ্ছি, সো আমি এখান থেকে কেটে নিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা জানি আমরা কি করতে পারবো, এই কম্পোনেন্টকে আমরা ইউজ করতে পারবো এখান থেকে। তো যেহেতু একই ফাইলে আমি কম্পোনেন্টটা তৈরি করেছি, সেই জন্য আসলে এখানে ইম্পোর্ট করার কোনো দরকার নেই, ডিরেক্টলি আমরা ব্যবহার করতে পারবো এরকম ওয়েলকাম। ওকে, তো যখনই আমরা আসলে কম্পোনেন্ট তৈরি করি মেক শিওর অবশ্যই এটা ক্লোজিং থাকবে। Reactjs এর বেলায় যদি এমটি এলিমেন্টও হয়, অর্থাৎ যদি এইখানে ক্লোজিং ট্যাগ নাও থাকে, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজ করতে হবে। তো যেমনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে ইমেজ ট্যাগ, এটা হচ্ছে একটি এমটি ট্যাগ। সো এটা শেষের দিকে ডেফিনেটলি এখানে ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগ না দিলে কিন্তু এখানে এরর দেখাবে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, তো যাই হোক, যেমনটা বলেছি আরেকটা বিষয়, ফাংশনাল কম্পোনেন্টগুলো আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, সেটাও আপনারা এখানে মনে রাখবেন। তো যেমনটা বলেছিলাম এখানে প্রসেসটা ভেরি সিম্পল। আমাদের আসলে ক্রিয়েট এলিমেন্ট করার দরকার হচ্ছে না, ডিরেক্টলি আমরা H1 লিখা মাত্র H1 চলে আসছে। বাট আন্ডার দ্য হুড এটা কিভাবে কাজ করছে সেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। তো সেই জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এখানে আপনাদের দেখাতে পারি, সেটা হচ্ছে রিঅ্যাক্ট কি করে, ক্রিয়েট এলিমেন্ট ডেফিনেটলি এখানে আন্ডার দ্য হুড ব্যবহার করে। এবং এই ক্রিয়েট এলিমেন্টের মধ্যে আমরা বেশ কয়েকটা প্যারামিটার দিতে পারি। প্রথমে হচ্ছে কোন ট্যাগটা আমরা দিতে চাচ্ছি, তো আমরা চাচ্ছিলাম H1 ট্যাগ নিতে। ওকে, সো H1 ট্যাগ, দেন এইখানে আমরা এটা প্রপসের জন্য খালি রেখে দিতে পারি। অ্যান্ড দেন আমরা H1 এ কি দেখাতে যাচ্ছি সেটা এখানে বলে দিতে পারি। তো সাপোজ আমি এখানে দেখাতে যাচ্ছিলাম ওয়েলকাম, তো এক্স্যাক্টলি এটা সেম কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে এক্স্যাক্টলি সেম কাজ করছে। তাহলে রিঅ্যাক্ট কি করে, ক্রিয়েট এলিমেন্ট এরকম ব্যবহার করে আমাদের জন্য তৈরি করে দেয়, আমাদের এই কাজগুলো করার কোনো দরকার হয় না, এই ঝামেলা আমাদের পোহাতে হয় না, তাই না? তো আমি যদি একটু ডিফিকাল্ট একটু বড় করে দেখি, এটা কমপ্লেক্স এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। সাপোজ এটা আমি ওয়েলকাম 1 দিয়ে দিচ্ছি। এখানে আমি যে কাজটা করি, কন্ট্রোল ডি চেপে কপি পেস্ট নিচের দিকে করলাম, দুঃখিত, এখানে ওয়েলকাম 2 দিচ্ছি। এখানে ওয়েলকাম 1 দেওয়া মাত্র ওয়েলকাম 1 ইউজ করতে পারবো আমরা, তাই না? তো এই ওয়েলকাম 2 যেটা রয়েছে এইখানে আমার যেটা ন্যাচারাল যেটা আমরা করে থাকি সেইটা ইউজ করতে যাচ্ছি, H1 ওয়েলকাম। তাহলে দুটো পার্থক্য এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি করছি আমরা। তো এটা হচ্ছে আমরা ন্যাচারালি যেটা করে থাকি, বাট আন্ডার দ্য হুড যেটা হয় মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমি আরেকটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করতে চাই, যেটা একটু নেস্টেড ভাবে করতে যাচ্ছি, একটু কমপ্লেক্স ভাবে করতে যাচ্ছি। সাপোজ এখানে আমি দেখাতে চাচ্ছি শো ইনফো নামে একটি কম্পোনেন্ট তৈরি করতে যাচ্ছি, অথবা আমাদের টু ডু কম্পোনেন্ট যেটা রয়েছে টু ডু কম্পোনেন্ট তৈরি করতে পারি। এবং এই টু ডুর মধ্যে আমি যে কাজটা করতে যাচ্ছি, ন্যাচারালি যেটা করতে যাচ্ছি, একটি ডিভ নিতে যাচ্ছি এবং সেই ডিভের মধ্যে সাপোজ আমি একটি প্যারাগ্রাফ নিতে যাচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে টু ডু টাইটেল। ওকে, টু ডু টাইটেল। অ্যান্ড দেন যেটা করতে পারি, এখানে আমি আরেকটি প্যারাগ্রাফ নিতে পারি, টু ডু ডেসক্রিপশন। তো এই যে আমরা যেটা তৈরি করলাম, আমরা চাইলে এখান থেকে ডেফিনেটলি এটাকে ব্যবহার করতে পারবো, ডিরেক্টলি জাস্ট টু ডু লিখে দিলেই হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আউটপুট চলে এসেছে। তো এই কাজটা আসলে আন্ডার দ্য হুড কীভাবে করা হয় সেটা আমরা এবার দেখি, চলুন। তো আমরা দেখি এটা কতটুকু কমপ্লেক্স হয়ে যায় যদি এই কাজটা আমাদের করা লাগতো। সো সেই জন্য ফাংশন, দেন টু ডু 2 দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড দেন অবশ্যই রিটার্ন দিতে হবে, রিটার্ন অবশ্যই দেওয়া লাগবে। এবার আসুন রিঅ্যাক্ট ক্রিয়েট এলিমেন্ট, আমরা কি করব, ক্রিয়েট এলিমেন্ট করছি এখানে। অ্যান্ড দেন ক্রিয়েট এলিমেন্টের মধ্যে প্রথমেই দেওয়া লাগবে এখানে প্যারেন্টকে এই ডিভ। সো প্রথমে আমাদের যেটা নেওয়া লাগবে সেটা হচ্ছে ডিভ। অ্যান্ড দেন এখানে প্রপসের জন্য এমটি রেখে দিলাম। তারপর হচ্ছে তার আন্ডারে চাইল্ড কি, চাইল্ড হচ্ছে
একটি প্যারাগ্রাফ এবং এখানে আরেকটি প্যারাগ্রাফ, সো দুইটি প্যারাগ্রাফ। তো প্রথমে একটি প্যারাগ্রাফ নিয়ে কাজ করি। তো এই প্যারাগ্রাফটা আমার তৈরি করতে হলে আবারও এক্স্যাক্টলি সেম প্রসিজিওর ফলো করতে হবে, অর্থাৎ রিয়েক্ট ক্রিয়েট এলিমেন্ট এইরকম আবার করতে হবে। তো সেই জন্য আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এই জায়গায় নিয়ে আসছি রিয়েক্ট ক্রিয়েট এলিমেন্ট, এবং এইখানে জানি আমরা তিনটা প্যারামিটার ইউজ করতে পারি। প্রথমে হচ্ছে কি তৈরি করতে যাচ্ছি প্যারাগ্রাফ, অ্যান্ড দেন আমি এখানে এমটি প্রপস, এবং দেন এখানে আমি টেক্সট দিব, যেই টেক্সটটা আমি দেখাতে যাচ্ছি। সো সাপোজ আমি এখানে টু ডু টাইটেল, এই জায়গায় টু ডু টাইটেল দিচ্ছি। সো একটি তৈরি করা হয়ে গেল, বাট এখানে আমার মাল্টিপল চাইল্ড রয়েছে, ডেফিনেটলি এই ডিপের আন্ডারে আরেকটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এটাকে জাস্ট কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি এবং এইখানে টু ডু ডেসক্রিপশন দিচ্ছি। সো এক্স্যাক্টলি সেম কাজ কিন্তু আমরা এখানে করেছি। দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি একটু ছোটো করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আশা করি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন। সো এটা অনেক ইজিলি আমরা করতে পারি, বাট আসলে আন্ডার দ্য হুড এরকম হয় কমপ্লেক্স কাজ, যেটা আমাদের করা লাগে না, তাই না? তো যদি আমি এখানে টু ডু টু দিয়ে দিই, তাহলে এক্স্যাক্টলি সেম কাজ করবে। এখানে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আন্ডার দ্য হুড রিয়েক্ট আমাদের জন্য এলিমেন্টগুলো তৈরি করে। তো এই ভিডিও এতটুকু থাকবে, এটা জাস্ট আপনাদের নলেজের জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন এই কাজগুলো কীভাবে হচ্ছে আন্ডার দ্য হুড। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।